নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আলোচনা করব যে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক অর্থে 2025 সাল কেমন যাবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। কোন জায়গাটা আপনাদের ক্ষেত্রে সবথেকে শুভ হতে চলেছে এবং কোন জায়গাটা আপনাদের মেনে সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে একটা চুলছেড়া বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, আমি অলরেডি কন্যা রাশি বা লগ্ন নিয়ে অনেক ভিডিও পূর্বে করেছি। তো কন্যা রাশির এই 2025 সাল 2+0+2+5 অর্থাৎ এখানে মঙ্গলের প্রভাব 9 সংখ্যা অর্থাৎ মঙ্গলের প্রভাব হওয়ার জন্য কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি এবং তৃতীয় পতি, তাই আপনার জীবনে প্রচুর কানেকশন কমিউনিকেশন তৈরি করবে। আপনার জীবনে কিছু কিছু ঝামেলা যেগুলো ছিল সেগুলো অনেকটা সরে যাবে। আপনার জীবনে গঠনমূলক পরিবর্তন আসবে 2025 সালে। সব থেকে বড় কথা, 2025 সালে আপনার সব থেকে মেজর যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে 2023-এর অক্টোবর থেকে 2025-এর 8ই মে পর্যন্ত আপনার রাহু কেতু লগ্ন সপ্তম দিয়ে পাশ করার জন্য আপনার শরীর, আপনার মন মানসিকতা, আপনার পাবলিক ডিলিংস, আপনার বিবাহিত লাইফ, সার্বিক দিক থেকে যে নেগেটিভ অবস্থা কন্যা রাশি বা লগ্নের মানুষকে ফেস করতে হয়েছিল সেই জায়গাটা সম্পূর্ণভাবে কিন্তু সরে যাচ্ছে। কেন সরে যাচ্ছে তার মেন কারণ হচ্ছে লগ্নে এখানে কেতুর অবস্থান এবং সপ্তমে রাহুর অবস্থান আপনার শরীরকে খারাপ করছিল। পাবলিক ডিলিংস, রিলেশনশিপ, পার্টনারশিপ, কোনো ব্যবসায়, লোকের সঙ্গে কমিউনিকেশন, সার্বিক দিক থেকে লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব আপনাকে 2025-এর 8ই মে পর্যন্ত একটু আপ ডাউন কিন্তু করাবে। আপনি এই সময় যেই নতুন সিদ্ধান্ত নিন না কেন, সেই নতুন সিদ্ধান্ত আপনাকে কিন্তু ভুল পথে পরিচালিত করতে বাধ্য করবে। আপনার জীবনের অনেক দিক থেকে একটা নেগেটিভ অবস্থা তৈরি করেছে 2025-এর 8ই মে পর্যন্ত। কিন্তু 2025-এর 8ই মে পর থেকে কিন্তু রাহু কিন্তু গোচর করে যাবে, করে কিন্তু ষষ্ঠভাবে রাহু চলে যাবে, দ্বাদশভাবে কেতু চলে যাবে 8ই মেতে। সুতরাং লগ্ন সপ্তমের এই যে নেগেটিভ প্রভাব আপনার শরীর, মন মানসিকতা, পাবলিক ডিলিংস, ভালো না লাগা, অস্থিরতা, এই যে সার্বিক অবস্থা থেকে আপনাকে কিন্তু অনেকটা বার করে নিয়ে আসবে। আপনার জীবনে সর্বাত্মকভাবে একটা শুভ প্রভাব কিন্তু বর্তমানে চেষ্টা করবে বলে আমি দেখতে পাচ্ছি। লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব আপনার জীবনের যে নেগেটিভ ফেজ তৈরি করেছিল সেই নেগেটিভ ফেজটা থেকে অনেকটা সরিয়ে নিয়ে আসবে। আপনারা এই সময় নতুন কোনো কাজ, নতুন কোনো কর্ম, নতুন কোনো প্ল্যানিং, নতুন কোনো ইনভেস্টমেন্ট যেখানেই যাই করেছেন সেই জায়গাগুলো আপনার ক্ষেত্রে অনেকটা নেগেটিভ হয়ে গেছে। তবে কন্ডিশন একটাই, যদি আপনার বাচ্চারই রাহু কেতুর অবস্থান একটু হলেও ভালো থাকে তাহলে আপনার উপর নেগেটিভ অবস্থানটা কিছুটা কম হবে। বা আপনার বাচ্চাটি লগ্নপতি বুধ বা সপ্তমপতি বৃহস্পতির অবস্থান যদি ভালো থেকে থাকে তাহলে আপনাকে কিন্তু রাহু কেতু অতটাও ক্ষতি করতে কিন্তু পারবে না। বিশেষ করে যাদের কন্যা লগ্ন এবং লগ্নেই যাদের রাহু কেতু ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাকে আরো বেশি ভয়ঙ্কর করে তুলেছিল। তো এখানে এখনো যদি চলছে 2025-এর 8ই মে পর থেকে কিন্তু এটা ঠিক হবে। তো রাহু কেতু কিন্তু ষষ্ঠ এবং দ্বাদশে চলে যাবে। ষষ্ঠভাবে রাহু এবং দ্বাদশভাবে কেতু থাকার জন্য আপনার খরচের ব্যাপারে সাবধান হতে হবে। আপনার ক্ষেত্রে সার্বিকভাবে ষষ্ঠভাবে রাহু থাকা আপনার লো লেভেলের শত্রুতা তৈরি করতে পারে। যে মানুষকে আপনি বিশ্বাস করবেন সেই মানুষই কিন্তু আপনাকে ঠকানোর চেষ্টা করবে। আপনার বিশ্বাসের সুযোগ কিন্তু নিতে পারে। আপনার লোন টোন থাকলে সেই ব্যাপারে একটু সাবধান হতে হবে। লোন নেওয়া বা দেওয়া দুটোই কিন্তু বিপজ্জনক হবে এবং শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে। কিন্তু রাহু কিন্তু আপনার ক্ষেত্রে কর্মের উন্নতি করাবে। আপনার বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, আপনার ফাটকা জায়গা থেকে লাভ, আপনার স্পিরিচুয়ালিটি, উচ্চ শিক্ষা বা যে কোনো রকমের গবেষণা বা যে কোনো রকম অ্যানালিটিক্যাল ক্ষমতার বৃদ্ধি করিয়ে আপনার জীবনে সর্বাত্মক কিন্তু উন্নতি করাবে। তবুও কিন্তু যেটা বলবো যে রাহু কেতু এই অবস্থান আপনার ক্ষেত্রে কিন্তু লগ্ন সপ্তমের যে নেগেটিভ অবস্থান থেকে শারীরিকভাবে সরে যাওয়ার জন্য আপনার হয়তো কিছুটা শত্রুতা বা কিছুটা ব্যয়কে বাড়াচ্ছে। কিন্তু যেই অচল অবস্থা আপনি ফেস করেছেন 2023 থেকে 2025 8ই মে পর্যন্ত, সেই জায়গাটা কিন্তু শারীরিকভাবে আপনার ক্ষেত্রে সরে যাবে এবং সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা পজিটিভ হয়ে যায় বলে আমি বলতে পারি। অন্যদিক থেকে কিন্তু শনি 29 মার্চ কিন্তু ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে প্রবেশ করে যাবে। যেই শনি আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি সপ্তমে, তাই প্রেম করে বিবাহের সম্ভাবনা ক্রিয়েট হতে পারে বা আপনার জীবনে ব্যবসা বা আপনার জীবনে বুদ্ধি খাটিয়ে আপনার ব্যবসায় উন্নতি হতে পারে। আপনার জীবনে শনি সপ্তম ভাবে থেকে আপনার অনেক ভালো ভালো মানুষের সঙ্গে কানেকশন বা কমিউনিকেশন তৈরি করবে। আপনার একটা যোগাযোগ তৈরি হবে, আপনার কর্মের উন্নতি হবে, আপনার সেই সঙ্গে নিজের ভাগ্যের উন্নতি হবে। এবং শনিদেব যেহেতু আপনার লগ্ন বা রাশিকে প্রভাবিত করছে, আপনার বাস্তববাদী, আপনার সঠিক চিন্তা ভাবনা, সঠিক প্ল্যানিং করার ক্ষমতা আপনার মধ্যে দেবে। এবং ফোর্থ হাউসে শনি কিন্তু তার প্রভাবিত করার জন্য আপনার নতুন কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে, পারিবারিক শান্তির দিক থেকে
আপনাকে অনেকটা হেল্প করবে। তবে মনের মধ্যে একটু বিষণ্ণ ভাব তৈরি করে দেবে। আপনারা জানেন যে ১, ৪, ৭, ১০ এ কিন্তু শনি থাকলে আপনার কাজের জায়গায় অনেক উন্নতি ডেফিনিটলি ভাবে হবে। কিন্তু কিছুটা বিষণ্ণ ভাবটা কিন্তু তৈরি করবে। তবে রাহু কেতুর বিষণ্ণতা থেকে কিন্তু আপনি বেঁচে যাচ্ছেন। তবে শনি সপ্তম ভাবে থাকার জন্য কিছুটা বিষণ্ণ ভাব কিন্তু আপনার মধ্যে তৈরি করতে পারে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব যেহেতু কন্যা লগ্নের ক্ষেত্রে এখানে সপ্তমপতি এবং চতুর্থপতি, সেই বৃহস্পতিদেব কিন্তু দশম ভাব দিয়ে পাস করার জন্য টিচিং প্রফেশনের উন্নতি বা যারা টিচিং লাইনে জন্য চাকরি করতে চাইছেন বা করছেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো চাকরি প্রাপ্তি বা আপনার টিচিং প্রফেশন অনেক দিক থেকে উন্নতি কিন্তু করিয়ে দেবে বৃহস্পতি 10th হাউসে। বা যাদের বড় লেভেলের কোনো বিজনেস আছে, কাপড়ের কোনো ব্যবসা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সংক্রান্ত ব্যাপারে তাকে অনেকটা শুভ প্রভাব কিন্তু বর্তাবে বলে আমি মনে করি। অন্য দিক থেকে যে কথাটা বলব, বৃহস্পতিদেব এখানে 10th হাউসে অবস্থান করে কর্মের যেমন উন্নতি করবে, তেমন কিন্তু সার্বিকভাবে আপনার জীবনের পরিবার কেন্দ্রিক জায়গায় আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে। পরিবারের অনেক ঝুট-ঝামেলা কিন্তু আপনাকে কাটিয়ে দেবে। পরিবার কেন্দ্রিক একটা শান্তি আপনার কিন্তু ফিরে আসবে, সেটা কিন্তু বলতে পারি। ঠিক আছে? এবং সেই সঙ্গে আপনার ক্ষেত্রে অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে। আপনার অর্থ আসার একটা সম্ভাবনা ক্রিয়েট করবে এবং সেই সঙ্গে আপনার জীবনে সর্বাত্মকভাবে বৃহস্পতি কিন্তু আপনার ষষ্ঠভাবে রাহুর উপর প্রভাবিত করার জন্য লো লেভেলের শত্রু যারা আপনার ক্ষতি করতে চাইবে, সেই জায়গাটা কিন্তু তারা করতে পারবে না। অনেকটা কিন্তু গার্ড আপনাকে দিয়ে দেবে। তবে বৃহস্পতির এখানে 10th হাউসে অবস্থান কর্মের উন্নতি, অর্থ লাভ, আপনার জীবনের সার্বিক উন্নতি কিন্তু তৈরি করে দেবে। আপনার জীবনে অনেক দিক থেকে একটা শুভতর বাতাবরণ কিন্তু তৈরি করবে এবং আপনার বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে যে কাজগুলো দীর্ঘদিন আটকে রয়েছে, বিশেষ করে বাড়ি করা, আপনার স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে বা আপনার বিবাহ, আপনার প্রেম, আপনার লাইফ পার্টনার জায়গাটাও কিন্তু অনেকটা কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ করে দেবে। বৃহস্পতি এখানে কিন্তু 10th হাউসে অবস্থান, কর্মের উন্নতি, কর্ম থেকে অর্থ লাভ এবং আপনার জীবনে লাইফ পার্টনার আপনাকে কিন্তু একটা গঠনমূলক পরিবর্তন কিন্তু আপনার জীবনে করাবে। কন্যা রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু মন থেকে অনেক ভালো হয়, কিন্তু তারা ঠিকভাবে এক্সপ্রেস করতে পারে না, বোঝাতে পারে না। তাদের মধ্যে একটা সিদ্ধান্তহীনতার অভাব থাকে। অনেক মানুষ তাদেরকে খুব ভুল বোঝে। তবে অ্যাকচুয়ালি ভাবে আপনাদের কিছু প্রতিকার করা উচিত। জেনারেলি ভাবে আপনাদের যদি আ একটু মন্ত্র পাঠ করেন বুধের, তাহলেও কিন্তু অনেকটা সমস্যার সমাধান হয়। তবে শুক্র যেহেতু আপনাদের লগ্নে বা রাশিতে নিচস্থ হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সময় কি হয়, ভোগের দিক থেকে ডিস্টার্বেন্স তৈরি করে। আপনারা মনের মধ্যে খুব উথাল-পাতাল চলে। কোনো একটা চিন্তা নিয়ে আপনি বেশিক্ষণ থাকতে পারেন না। সেই চিন্তা করতে, করতে অন্য কিছুর মধ্যে ডুবে যান, অন্য কিছুর মধ্যে ঢুকে যান। যেই সমস্যা চলছে সেই সমস্যার কথা ভুলে গিয়ে আবার অন্য কিছু ভাবতে, ভাবতে এমনভাবেই আপনি চলে যান যে অরিজিনাল আপনার সমস্যাটাকে আর সমাধান করার কথা তো ভুলেই গেলেন। এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। কন্যা রাশির মানুষের মধ্যে একটা লাজুক ব্যাপার তৈরি করে। একটু শাইনেস ব্যাপার তৈরি করে। কিন্তু আপনারা অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্তভাবে প্ল্যানিং করতে পারেন। কিন্তু এই যে আপনাদের মধ্যে শাইনিস ব্যাপার, এই যে আপনাদের মধ্যে সিদ্ধান্তহীনতার ব্যাপার, এগুলো আপনার জীবনে কিন্তু আপনাকে অনেকটা পিছিয়ে রাখে। আপনার জীবনে কিন্তু সার্বিকভাবে আপনি অনেকটা পিছিয়ে পড়েন। বুধের বুধ হচ্ছে আপনার অধিপতি গ্রহ হওয়ার জন্য, আমরা রাশি বা লগ্ন যাই বলি না কেন, আপনাদের মধ্যে অন্য লেভেলের একটা কমিউনিকেশন স্কিল রয়েছে। কিন্তু তার সত্ত্বেও আমি বলব যে আপনারা সহজে কারো সঙ্গে কিন্তু দুম করে মিশতে পারেন না। আপনার একটু সময় লাগে। মানুষকে বিশ্বাস করতে একটু টাইম লেগে যায়। তারপরে কিন্তু আস্তে, আস্তে আপনি মানুষের সঙ্গে কিন্তু কোলাবোরেশন রাখতে পারেন। ১ম এর দিকে কিন্তু মানুষের সাথে সহজ করে মিশতে কিন্তু পারেন না। এই ধরনের একটা ব্যাপার কিন্তু থাকে। তবে আপনার ক্ষেত্রে ৬ষ্ঠ ভাবের এই শনি কিন্তু রাশি পরিবর্তন করে, যেহেতু এক্ষেত্রে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে ৭ম ভাবে চলে যাবে, আপনার জীবনে অনেক গঠনমূলক কিন্তু শনি বৃহস্পতির আলোকে তৈরি করবে এবং রাহু কেতু যে আপনার লগ্ন সপ্তম দিয়ে পাস করার জন্য সময় যে নেগেটিভ অবস্থা আপনার উপর তৈরি হচ্ছিল, যে অস্থিরতা, যে মানসিক একটা টালমাটাল হাল আপনার তৈরি করছিল, সেই জায়গাটা কিন্তু আপনি শারীরিকভাবে সেখান থেকে কিন্তু অনেকটা বেঁচে যাচ্ছেন। সেই সমস্যা কিন্তু আপনার লাইফে আর থাকছে না। সেই নিয়ে কিন্তু আপনার একটু আনন্দ পাওয়া উচিত। কেননা লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাবে যে নেগেটিভ আপনি ফেস করেছেন, যেই জায়গাটা আপনার হয়নি, হতে আটকে গেছে। অনেক কাজ লাস্ট মুহূর্তে গিয়ে ভেস্তে গেছে। মনে হয় না যে সেই কাজটা ভেস্তে যেতে পারে। তবুও কিন্তু সেই কাজটা আপনার হয়নি। যেগুলো কিন্তু আপনাকে সার্বিকভাবে একটা মনের দিক থেকে কিন্তু অনেকটা পিছিয়ে দিয়েছিল। আপনি কিন্তু নিজের মনের দুঃখের কথা কাউকে কিন্তু প্রকাশ করতে পারেননি। এই ব্যাপারও কিন্তু আমি দেখেছি। তো আপনাদের কিন্তু এই প্রবলেমটা হয়েছিল অ্যাকচুয়ালি ভাবে এবং আপনার মনের মধ্যে একটা ডিপ্রেশন, ভালো না লাগা, অশান্তি, অস্থিরতা, এই জিনিসগুলো কিন্তু আপনাকে খুব চাপে ফেলে রেখেছিল। লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাবের জন্য।
তাই আপনার ক্ষেত্রে শুক্র বুধ গ্রহটা কোন অবস্থায় রয়েছে সেটা কিন্তু সার্বিকভাবে দেখা উচিত এবং সেই গ্রহের সঠিকভাবে প্রতিকার করলে আপনার জীবনে অনেক সমস্যাটা কেটে যাবে বলে আমি মনে করি। কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে ২০২৫ সাল অনেক দিক থেকে শুভত্ব বাতাবরণ তৈরি করবে। তার মেন কারণ হচ্ছে লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব মুক্ত হয়ে যাওয়ার একটা বিশেষ প্রভাব কন্যা রাশি বা লগ্নকে বিশেষভাবে একটা পজিটিভ ফল কিন্তু দিতে চলেছে। তাই এই ফলটাকে সার্বিকভাবে কাজে লাগাতে গেলে আপনাকে ব্যয় জায়গাটাকে সংকোচ করতে হবে, আপনাকে সঠিক কাজে ইনভেস্ট করতে হবে, মাথাকে ঠান্ডা রাখতে হবে। যেই সমস্যা থেকে আপনি পেরিয়ে গেলেন সেটা কিন্তু কম কথা নয়। এটা প্রতি ১৮ বছর অন্তর অন্তর মোটামুটি সেম প্রবলেম হবে, আবার প্রতি ৯ বছর অন্তর অন্তর মোটামুটিভাবে এই ধরনের প্রবলেম হবে, কারণ রাহু কিন্তু প্রতি ৯ বছর অন্তর অন্তর কিন্তু মোটামুটিভাবে ওই সেম রাশিতে পাস করে। হয়তো প্রথমে রাহু পাস করলে পরের বারে কেতু পাস করবে। তো যাই হোক, এমন একটা ব্যাপার কিন্তু তৈরি করে। তবুও বলবো যে ভার্গোর ক্ষেত্রে অর্থাৎ কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে ২০২৫ সালটা অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, কেননা রাহু কেতুর জায়গাটা সরে যাচ্ছে। বরং সিংহ কুম্ভর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সেই নিয়ে আমি সিংহ বা কুম্ভকে আরও অ্যালার্ট করবো, আরও সাবধান করব, পরবর্তীকালে আরও ভিডিও করব। তবে কন্যার ক্ষেত্রে এই বিপদ সার্বিকভাবে সরে যাচ্ছে, তাই কন্যার ক্ষেত্রে কিন্তু জীবনে অনেক দিক থেকে একটা শুভ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে। ২০২৫ সাল এক তো মঙ্গলের বছর, আপনার কমিউনিকেশনের বছর বলা যেতে পারে, এবং সেই সঙ্গে আপনার জীবনে অনেক শুভত্ব একটা পরিবর্তন, একটা শুভত্বর বাতাবরণ কিন্তু তৈরি করবে বলে আমি মনে করি। তো আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন, এবং আপনার ব্যাপারে এবারে দেখুন কিছুটা ইতর বিশেষ হয়তো হতে পারে, সেটা হচ্ছে আপনার বাচ্চাটে গ্রহগুলো সব কন্যা রাশি বা লগ্নে তো সেই অবস্থায় নেই, তাই না? তো যার যার যে অবস্থায় রয়েছে সেই অনুযায়ী তারা কিছুটা ফলের ইতর বিশেষ ঘটে। তাই আপনার বাচ্চাটে গ্রহগুলোকে সঠিকভাবে প্রতিকার করার জন্য আপনার সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার ওপিনিয়ন নেওয়া উচিত, তার ওপিনিয়ন নেওয়া উচিত যে হ্যাঁ সে কি বলছে, কিভাবে আপনার সমস্যার মোকাবিলা হবে সেগুলোকে বোঝা উচিত। শুধুমাত্র এই রাশিফল বা এই লগ্নফল ব্যাপারটাই শেষ কথা নয়, অ্যাকচুয়ালি আপনার বাচ্চার এই গ্রহগুলোর প্লেসমেন্টটা কিন্তু অনেক বড় কথা। যদি মনে হয় যে আপনার লাইফে সত্যি খুব ঝামেলা আসছে, তাহলে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু ওপিনিয়ন নিয়ে নেবেন এবং আপনার জীবনের সার্বিক উন্নতির পথকে প্রশস্ত করবেন। দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু দূরীভূত হবে। তবে জেনারেলিভাবে যে সমস্যা আপনি পাস করছিলেন সেই সমস্যা থেকে সার্বিকভাবে আপনার একটা মুক্তি হতে চলেছে। তো এটা একটা বড় এক খুশির খবর বলা যেতে পারে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে। কন্যা রাশি বা লগ্নের মানুষরা কিন্তু খুব একটা এক্সপ্রেস করতে পারে না, খুব একটা বোঝাতে পারে না যে তার কত কষ্ট যাচ্ছে, তার কত দুঃখ যাচ্ছে। তাই অনেক মানুষ তাদেরকে অনেক ভুল মনে করে যে কন্যা রাশির মানুষরা হয়তো একটু বেশি কুটিল জটিল টাইপের, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কুটিল জটিল নয়। আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে না নিজের ভাবকে ঠিকভাবে প্রকাশ করতে পারে না, বোঝাতে পারে না যে আপনার মনের মধ্যে কি চলছে। এই ধরনের একটা ব্যাপার কিন্তু কন্যার ক্ষেত্রে আমরা দেখবো, কন্যার ক্ষেত্রে আমরা সার্বিকভাবে খুঁজে পাবো। তো কন্যা রাশি বুধের রাশি হওয়ার জন্য কিন্তু আপনারা জীবনে সার্বিকভাবে অনেক উন্নতি করতে পারবেন, কমিউনিকেশন সেক্টরে আপনার অনেক প্রোগ্রেস হতে পারে। তবে আপনার বাচ্চারে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে অ্যানালাইজ করে সঠিকভাবে প্রতিকার করে যদি জীবনে চলেন, আপনি জীবনে অবশ্যই অনেক উন্নতি করবেন বলে আমি মনে করি। আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।